আসসালামু আলাইকুম। যারা এই নতুন বছরে, নতুন সালে যারা পাম বাগানের বিষয়ে মালয়েশিয়াতে আসতে চাইতেছ, তাদের উদ্দেশ্যে কিছু কথা। আচ্ছা, তোমরা যে এত সহজেই পাম বাগানে আসার চিন্তা করো, তোমরা কি জানো পাম বাগানে কী কী কাম করো নাগে? পাম বাগানে কাজ করা কতটা পরিশ্রম, কত সময় কাজ করো নাগে, কীরকম রোদ, কীরকম ভয়, মৃত্যুর ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, এত কিছু জানো তোমরা? এই একটা গাছ কাটতে আমার যে পরিশ্রম হয়েছে, খালি আমি কাটিনি এই গাছ, আমার আর একটা বন্ধু ফল কাটছে, যে ভিডিও করতেছে, ও হাঁফায় গেছে। পরে এক পর্যায়ে যায় আমার ডাক দিয়ে আনছে যে এই গাছটা তুমি একটু কাটতে দাও। আমি এত চেষ্টা করার পরে এই গাছটা কাটতে সফল হয়েছি। একদিনের কাম যদি পাম বাগানে তুমি দেহ ঠিক মতে, তাহলে আমার যা মনে হয় তুমি আর সিদ্ধান্ত নিবা না যে আমি পাম বাগানে আমি। মানুষ খালি ঘরে বয়ে বয়ে চিন্তা করে যে অমুকখানে গেলে 1 লাখ টাকা বেতন, অমুকখানে গেলে 2 লাখ টাকা বেতন, ইউরোপ আমেরিকাতে গেলে বেতন 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ পর্যন্ত পড়তেছে। আবার এশিয়া কান্ট্রিতে 1.5-2 লাখ টাকা মানুষ, অনেক মানুষ বেতন পায়। আসলে ভাই, যে 1.5-2 লাখ টাকা বেতন পায় তার কাছে ফোন দিবা, ফোন দিয়া ডিটেইলে কমসে কম 30 মিনিট 40 মিনিট কথা কব তার সাথে। যদিও তার সময় কম, তাও তার সময় বুঝে তারপরে তুমি তার ফোন দিবা, ফোন দিয়ে জিজ্ঞাসা করবা যে কী অবস্থা, কী খবর। আধা ঘন্টা কথা বলার পর তার মনের কথা বুঝতে পারবা যে আসলে সে কী পর্যায়ে আছে, তার কাজটা কীরকম, কীরকম ব্যাক পেইনে থাকে সে, আর কাজ করতে করতে তার কতটা ক্লান্তি হয়, কতটা অসহায়, তখন বুঝতে পারবা 30 মিনিট বা 40 মিনিট কথা বলার পর। তাছাড়া কোনো প্রবাসীর মুখ দিয়ে তুমি শুনতে পারবা না যে আমি ভালো আছি, খারাপ আছি, বা আমার কাজে একটু কষ্ট হয়। কারণ কি, ফোন দিবা, ফোন দিয়া 5 মিনিটের মাথায় আগেই ফোন দিয়েই হুইজ করবা কী অবস্থা, যে আলহামদুলিল্লাহ ভালো, এটা সবাই বলবো। আবার কি খাওয়া দাওয়া করছে, কি সবাই ভালো মন্দ বলবো, তোমারে বলবো না যে আমি আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাইছি। কারণ কি জানো, তুমি 15 দিন বা 1 মাস পরে ফোন দিচ্ছ। তুমি যদি শোনো যে ভালো আছে বা খারাপ আছে, তুমি যদি শোনো খারাপ আছে, তাহলে তোমার একটু ওই তারই মনে খারাপ লাগবো যে কীরকম হলো, হঠাৎ করে একদিন ফোন দিচ্ছে, ফোন দিয়ে এই কথা জিজ্ঞাইলো, আমি এরকম কইলাম, এটা উচিত হইলো না। সেই জন্য সবাই বলে ভালো আছি। যাই হোক, পরের কথা পরে